আজকের ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রে ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচটি ছিল ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু গোল করে তিনি আলোচনায় আসেননি। আলোচনায় এসেছেন তার সেলিব্রেশন করে। আর 10 মিনিট খেলা বন্ধ ছিল, কিন্তু কেন? চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে 4-2 গোলে হারিয়েছিল বেনফিকা। সেই পরাজয়ের ক্ষত এখনও তাজা ছিল রিয়াল মাদ্রিদের মনে। প্রতিশোধের আগুন জ্বলছিল ভেতরে ভেতরে। আবারও সেই চ্যাম্পিয়ন্স লিগেই মুখোমুখি রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা। ম্যাচটি ছিল বেনফিকার ঘরের মাঠে, দর্শকে ঠাসা গ্যালারি, লাল জার্সির ঢেউ, টান টান উত্তেজনা। শুরু থেকেই বোঝা যাচ্ছিল এটা শুধু একটা ম্যাচ নয়, এটা ছিল মান সম্মানের লড়াই। প্রথমার্ধে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে জমিয়ে তুলেছিল খেলা। মিডফিল্ডে দখল নিয়ে লড়াই, ডিফেন্সে শক্ত অবস্থান, গোলরক্ষকদের দুর্দান্ত সেভ, সব মিলিয়ে রুদ্ধশ্বাস পরিস্থিতি। তারপর আসে ম্যাচের 50তম মিনিট। একটা দ্রুত কাউন্টার অ্যাটাক, বল পায়ে ভিনিসিয়াস জুনিয়র, বাম দিক দিয়ে গতি বাড়িয়ে ডিফেন্ডার কাটিয়ে ভেতরে ঢোকা, আর তারপর দুর্দান্ত এক শট, বল জালে, গোল। স্টেডিয়াম নিস্তব্ধ, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস। কিন্তু এখান থেকেই শুরু আসল নাটক। গোল করার পর ভিনিসিয়াস জুনিয়র এমন এক সেলিব্রেশন করলেন যা দেখে দর্শক হতবাক। দর্শক বলছে এটা অশ্লীল ও নগ্ন ধরনের উদযাপন। প্রশ্ন উঠছে, একজন বিশ্বমানের খেলোয়াড় কি এমন সেলিব্রেশন করতে পারেন, তাও আবার রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি গায়ে? গ্যালারিতে মিশ্র প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। কেউ বলছে সে নিজের স্টাইলে উদযাপন করেছে, কেউ বলছে এটা সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার মোড় নেয় আরও ভয়াবহ দিকে। ভিনিসিয়াসের সেলিব্রেশনের পর বেনফিকার এক খেলোয়াড় প্রেস্টিয়াননি কিছু একটা বলেন। মাঠে উত্তেজনা বাড়ে। ভিনিসিয়াস সরাসরি রেফারির কাছে অভিযোগ জানান বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। এরপর কি হয়? রেফারির সঙ্গে সঙ্গে ইউএফার অ্যান্টি রেসিজম প্রোটোকল চালু করেন। ম্যাচ বন্ধ, পুরো স্টেডিয়াম অপেক্ষায়। খেলা প্রায় 10 মিনিট বন্ধ থাকে। খেলোয়াড়রা সাইড লাইনে, দর্শকরা বিভ্রান্ত। এই 10 মিনিটে কি আলোচনা হচ্ছিল? রেফারি কি রিপোর্ট নিচ্ছিলেন? চতুর্থ কর্মকর্তা কি বিষয়টি যাচাই করছিলেন? শেষ পর্যন্ত সিদ্ধান্ত, প্রেস্টিয়াননিকে দেখানো হয় হলুদ কার্ড। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন থেকে যায় পুরো ঘটনার শুরু কোথায়? সেলিব্রেশন কি উস্কানি ছিল, নাকি প্রতিক্রিয়াই ছিল আরও বড় অপরাধ? ভিনিসিয়াস জুনিয়র নিঃসন্দেহে একজন প্রতিভাবান ফুটবলার। গতি, স্কিল, ড্রিবলিং, ফিনিশিং সব মিলিয়ে তিনি আধুনিক ফুটবলের এক তারকা। কিন্তু কেন বারবার তিনি বিতর্কে জড়িয়ে পড়েন? খেলার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় আসে তার আচরণ। একজন স্ট্রাইকার গোল করলে তার গোল নিয়েই আলোচনা হয়, অ্যাসিস্ট করলে তার সৃজনশীলতা নিয়ে কথা হয়। কিন্তু ভিনিসিয়াসের ক্ষেত্রে কেন গল্প ঘুরে যায় অন্যদিকে? সেলিব্রেশন, তর্ক, প্রতিবাদ, রেফারির সঙ্গে কথা কাটাকাটি। তার অনেক ভক্ত আছে, তারা কি এমন সেলিব্রেশন আশা করেছিল? তারা কি চেয়েছিল তার নাম ট্রোলের শিরোনামে উঠুক, নাকি তারা চেয়েছিল সে মাঠে পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দিক? আবার অন্যদিকও আছে, যদি সত্যিই বর্ণবাদী মন্তব্য হয়ে থাকে তাহলে কি তার প্রতিবাদ করা উচিত নয়? বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটাই তো ফুটবলের বার্তা। তাহলে 10 মিনিট খেলা বন্ধ হওয়া কি ভুল ছিল, নাকি সেটাই ছিল সঠিক পদক্ষেপ? দুই দিকেই প্রশ্ন, দুই দিকেই বিতর্ক। ভিনিসিয়াস কি একটু সংযত হতে পারতেন? সেলিব্রেশন কি একটু ভদ্র হতে পারত? তাহলে কি পুরো ঘটনা এড়ানো যেত, নাকি প্রতিপক্ষের মন্তব্যই সবকিছুর আগুনে ঘি ঢেলে দিয়েছে? বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র এমন এক অবস্থায় আছেন যেখানে তিনি মাঠে নামলেই আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি গোল করলেও খবর, সেলিব্রেশন করলেও খবর, প্রতিবাদ করলেও খবর। প্রশ্ন হলো, এভাবে কি তার ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে? তার মনোযোগ কি সরে যাচ্ছে মূল লক্ষ্য থেকে? রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে হলে আরও পরিণত মানসিকতা দরকার নয়? তবুও অস্বীকার করার উপায় নেই, ম্যাচের একমাত্র গোলটি তার। দলকে 3 পয়েন্ট এনে দিয়েছেন তিনি। প্রতিশোধের ম্যাচে জয়ের নায়ক তিনি। কিন্তু শেষ পর্যন্ত মানুষ কী মনে রাখবে? গোল, নাকি সেলিব্রেশন, নাকি 10 মিনিটের বিরতি? এই ম্যাচ আমাদের আবারও মনে করিয়ে দিল, ফুটবল শুধু খেলা নয়, আবেগ। এখানে এক মুহূর্তের নিশ্চিত পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। ভিনিসিয়াস জুনিয়র কি ভবিষ্যতে নিজেকে শুধরে নেবেন, নাকি এভাবেই বিতর্ক তার ক্যারিয়ারের অংশ হয়ে থাকবে? সময়ই দেবে উত্তর। কিন্তু আজকের ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রে ভিনিসিয়াস জুনিয়র। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।